আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইদাল্লা আযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। ইদাল্লা আযাকনাকা দি'ফাল হায়াত, যদি আপনি ওই প্রস্তাবের দিকে, ওই কাফেরদের প্রস্তাবের দিকে যদি সামান্য পরিমাণও ঝুঁকে পড়তেন, আমি আপনাকে দুনিয়ার জীবনেও দ্বিগুণ শাস্তি দিতাম, মৃত্যুর পরেও আমি আপনাকে দ্বিগুণ শাস্তি দিতাম। নাউযুবিল্লাহ। দেখেন, আল্লাহর রাসূলকে লক্ষ্য করে আল্লাহ পাক কি কঠিন কথা বলতেছেন। যদি আপনি ওই কুফফারদের ওই সকল প্রস্তাবে কিছুটা হলেও সাড়া দিতেন, তাহলে আমি আপনাকে দুনিয়ার জীবনেও দ্বিগুণ, খালি শাস্তি না, দেফাল হায়া, দ্বিগুণ শাস্তি দিতাম, এবং মৃত্যুর পরেও আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবে আপনি দুনিয়াতেও পাইতেন না, আখিরাতেও পাইতেন না। আমি আল্লাহ আপনার সাহায্যকারী আর থাকতাম না, দুনিয়াতেও থাকতাম না, আখিরাতেও থাকতাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে কঠিন কথা বলছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম অনেক প্রস্তাব নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রস্তাব গ্রহণ করেন নাই। যদি প্রস্তাব গ্রহণ করতেন, সাহাবায়ে কেরামের সব প্রস্তাব গ্রহণ করতেন, তাহলে সাহাবায়ে কেরামেরাই কষ্ট পাইত। আল্লাহ পাক সূরা আত-তাওবার শেষ আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে এমন এক রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিত্তুম, তোমরা কষ্ট পাও, এটা তিনি সহ্য করতে পারেন না। তোমাদের কষ্ট এই রাসূল সহ্য করতে পারেন না, তিনি অত্যন্ত ব্যথিত হন, অত্যন্ত কষ্ট পান যদি তোমরা কষ্ট পাও। এর সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমার রাসূল যদি তোমাদের প্রত্যেক কথায় সাড়া দিতেন, তাহলে তোমরাই কষ্ট পাইতা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সকল পরামর্শ শোনার পরেও ওহীর অপেক্ষায় থাকতেন, ওহীর নির্দেশনা চলতেন, ওহীর নির্দেশনার বাহিরে যান নাই। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলছেন, আমি যদি আপনি কোনো কিছু আপনি বানাই বলতেন, যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি কোনো কিছু কথাবার্তা আপনি যদি বানাই বলতেন, তাহলে আমি আল্লাহ আপনার ডান হাত ধরে আপনার গর্দান কেটে দিতাম। আপনার ডান হাত ধরে একবারে গর্দান কেটে ফেলতাম, যদি আপনি কোনো কথা আমি আল্লাহর পক্ষ থেকে নিজে বানাই বলতেন, আমি আল্লাহর কথার বাহিরে বলতেন। তো এখানে আল্লাহ পাক বলতেছেন যে আপনি যদি তাদের প্রস্তাবে সাড়া দিতেন, আপনাকে দুনিয়াতেও দ্বিগুণ শাস্তি দিতাম, আখিরাতেও দ্বিগুণ শাস্তি দিতাম। ওয়া ইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খালাফাকা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন, আপনি তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে ওয়া ইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি, তারা জমিন থেকে আপনাকে উৎখাত করার চেষ্টা করেছে। যদি আপনি তাদের সাথে তাল মিলাইতেন, তো আপনি তাদের খলিল হয়ে যেতেন, কিন্তু তাল মিলান নাই। আপনি ওহীর আলোকে চলার কারণে কি হয়েছেন, লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি, আপনাকে জমিন থেকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করেছে তারা, মানে আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে তারা। লিয়ুখরিজুকা মিনহা, যাতে আপনি ওই জনপদ থেকে বের হয়ে যেতে বাধ্য হন। মানে আপনাকে বের করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মেরে ফেলার। কিন্তু আমি আল্লাহ সেখান থেকে আপনাকে
বের করে নিয়ে আসছি। তা এই যে তারা যে ষড়যন্ত্রটা করেছে আপনাকে মেরে ফেলার, সেই জমিন থেকে এলাকা থেকে বের করে দেওয়ার, ওয়া ইদাল্লা ইয়ালবাসুনা খালাফাকা ইল্লা কলিলা, যদি তারা আপনাকে সেখান থেকে বের করে দেয়, বের করে দেওয়ার পরে তারা কিছুদিন সময় এর বেশি অবস্থান করতে পারবে না। এই এই আয়াত নাজিল হয়েছে হিজরতের আগে, এখনো হিজরত হয় নাই। তার আগেই কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে তারা আপনাকে জমিন থেকে উৎখাত করার, আপনাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। যদি তারা এই কাজ করে তা আপনাকে বের করে দেওয়ার পরে বেশি দিন তারা থাকতে পারবে না, বেশি দিন তারা থাকতে পারবে না। তাহলে এখানে ইঙ্গিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জনপদ থেকে বের করে দিবে। আল্লাহ পাক আস্তে আস্তে হিজরতের মানসিকতা তৈরি করতেছেন, মানে এই জনপদ থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে হবে, এই ইঙ্গিত আল্লাহ পাক দিচ্ছেন যে আপনি তো তাদের প্রস্তাবে রাজি হন নাই, এখন তারা আপনাকে জমিন থেকে উৎখাত করার, এখান থেকে বের করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবে। তবে তারা যদি এই পরিকল্পনা গ্রহণ করে, বের করে দেওয়ার পরে আপনি এই জমিন থেকে যাওয়ার পরে বেশি দিন তারা এই জমিনের নেতৃত্ব কর্তৃত্বে থাকতে পারবে না। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করছে হিজরতের 8 বছরের মাথায়, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা মুকাররমা বিজয় করলেন। যারা বের করছিল তাদের আর অস্তিত্ব নাই। তাহলে তাদের সময় কয় বছর? 7 বছর। 8 বছরের সময় তো আর নাই, অস্তিত্বই নাই, খুঁজে পাওয়া যায় নাই। সেই 8 বছর পরে যে গেছে, আজকে 1400 বছর গেছে, তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ পাক বলছেন আপনাকে যদি তারা এই জমিন থেকে বের করে, এরপরে অল্প সময় ছাড়া তারা আর সেখানে থাকার সুযোগ পাবে না। আল্লাহ পাক বলেন খালি এটা আপনার ব্যাপারে না, সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা, এটা আমি আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ, এটা আমি আল্লাহর সুন্নত। তাহলে আল্লাহও কি মানে চলেন? সুন্নত মানে। এই জন্য আল্লাহর বান্দাদেরকেও আল্লাহ বলছেন সুন্নত মানার জন্য, সুন্নত অনুযায়ী জীবনযাপন করার জন্য। কিছু আল্লাহর সুন্নত, কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহর সুন্নত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সামগ্রিক ব্যাপারে, পৃথিবী পরিচালনা সবকিছুর ব্যাপারে আল্লাহর একটা নীতিমালা আছে। আল্লাহ পাক চাইলে এই নীতিমালার বাহিরেও আল্লাহ পাক করতে পারেন, এটা আল্লাহর মাশিয়াত আছে, আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ পাক একটা নিয়ম নীতি দিয়ে পৃথিবী পরিচালনা করেন। এজন্য বৃষ্টি হতে গেলে মেঘ আসে, তারপরে বৃষ্টি হয়। কিন্তু আল্লাহ পাক চাইলে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারেন। তারপরে সূর্য উঠা, সূর্য ডুবা, চন্দ্রের আবর্তন বিবর্তন যা কিছু হয় সব একটা নিয়ম নীতির ভিত্তিতে হয়। কিন্তু আল্লাহ পাক চাইলে এই নিয়ম নীতির বাহিরেও করতে পারেন। এই যে নিয়ম নীতিটা, এটা আল্লাহর সুন্নত। এগুলাকে বলা হয় আল্লাহর সুন্নত। সুন্নত মানে বিধিবদ্ধ নিয়ম কানুন। আল্লাহ পাক এই নিয়ম কানুনের ভিত্তিতে পরিচালনা করেন, কিন্তু আল্লাহ পাক এই নিয়ম কানুন মানতে বাধ্য না। মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা, আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি সকল নবী রাসূলের ব্যাপারে এই পদ্ধতি, এই সুন্নতে আমি আল্লাহ কার্যকর করছি। সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্নত হলো নবী রাসূল যতজন পৃথিবীতে আসছে কেউ তার জন্মভূমিতে থাকতে পারে নাই, এটা নবীওয়ালা সুন্নত। সে মুসা আলাইহিস সালামও থাকতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামও থাকতে পারে নাই, ঈসা আলাইহিস সালামও থাকতে পারে নাই, কোনো নবী থাকতে পারে নাই। সুতরাং আপনিও থাকতে পারবেন না। আল্লাহ পাক এখানে ইঙ্গিত দিচ্ছেন এটা আমার সব নবীদের ক্ষেত্রে সুন্নত, আপনি এখান থেকে বের হয়ে যেতে হবে। এমনকি যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন কার কাছে? ওয়ারাকা বিন নাওফাল, চাচাতো ভাইয়ের কাছে। তখন চাচাতো ভাই সব শুনে বলছেন হাযান নামুস আল্লাযী জাআ বিহি মূসা আলাইহিস সালাম। আরে তা আপনি ভয় পাচ্ছেন কেন? উনি তো আমার পুরাই মনে হচ্ছে ওই ফেরেশতা, যেই ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে আসছিলেন, ওই ফেরেশতাই আপনার কাছে আসছেন। এরপরে তিনি অনেকগুলো কথা বলছেন, তো শেষে গিয়ে বলছেন যে আপনি তো এই জনপদ থেকে একসময় বহিষ্কৃত হবেন, এই জনপদ থেকে বের হয়ে যাবেন। ওই ওরাকা বিন নাওফাল বলতেছে আপনি তো জমিন থেকে বের হয়ে যাবেন। আমি যদি বেঁচে থাকতাম, জীবিত থাকতাম, আমি আপনার সঙ্গী হইতাম। সুবহানাল্লাহ। আমি যদি বেঁচে থাকতাম আমি আপনার এই হিজরতের সঙ্গী হইতাম, আপনি তো এই জনপদে থাকতে পারবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন, বলেন আওয়া মুখরিজিয়া ইলাইয়া, আরে আপনি কি বলতেছেন, আমাকে এই জনপদ থেকে বের করবে কেন? আমি কি তাদের কোনো ক্ষতি করব বা তাদের কিছু করব? আমাকে বের করার কারণ কি? আমি তো তাদের কল্যাণে কাজ করব, আমি তো তাদেরকে তাদের মুক্তির দিকে ডাকবো, হেদায়েতের দিকে ডাকবো, তাওহীদের দিকে ডাকবো, তো তারা আমাকে বের করবে কেন? তো ওরাকা বিন নফল বলছিলেন যে এটাই হলো নবীওয়ালা সুন্নত। কোন নবী তার জনপদে থাকতে পারেন নাই, এজন্য আপনিও এখানে থাকতে পারবেন না। তো সেই দিনেই কিন্তু ওরাকা বিন নফল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, হিজরতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। কিছুদিন পরে ওরাকা বিন নফল মারা গেছেন। তো কোন কোন মুহাদ্দিসিন বলছেন ওরাকা বিন নফল ইসলাম গ্রহণ করছেন। তিনি মানে যেহেতু প্রাথমিক অবস্থা, একেবারে শুরুর প্রাথমিক অবস্থাতে তিনি তার যে বক্তব্যগুলো, যে কথাগুলো পাওয়া যায়, এর মাধ্যমে বোঝা যায় তিনি ইসলাম গ্রহণ করছেন, ঈমান এনেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইতিপূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের ব্যাপারে আমি আল্লাহর এটাই সুন্নত। একটা হলো জনপদ থেকে বের করে দিবে, দ্বিতীয়টা হলো ওই জনপদ থেকে বের করে দেওয়ার পরে ওই জনপদের অধিবাসী বেশি দিন থাকতে পারে না, তারা ধ্বংস হয়ে গেছে। মানে আমার নবীকে বের করার পরে নবীরা হইলেন রাহমাত, আল্লাহর পক্ষ থেকে রহমত, রাহমাতুল লিল আলামিন। তো রহমত যদি বের করে দেয় তো ওখানে তো গজবে আসবে। এই জন্য প্রত্যেক জনপদের ওলামায়ে কেরাম ওই জনপদের রহমত, প্রত্যেক দেশের রহমত ওলামায়ে কেরাম, প্রকৃত আহলুল এলেমেরা, প্রকৃত ওলামায়ে কেরামেরা ওই জমিনে আল্লাহর রহমত। যেই জমিনে ওলামায়ে কেরাম থাকবেন সেখানে আল্লাহর রহমত থাকবে, যেখানে ওলামায়ে কেরাম থাকবেন না সেখানে আল্লাহর রহমত থাকবেন না। কারণ ওলামায়ে কেরামেরা নবীদের এলমের ওয়ারিস, এজন্য এলেম যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত থাকবে, ওলামায়ে কেরাম যেখানে থাকবেন সেখানে আল্লাহর রহমত থাকবে। তো এখন তাদেরকে যদি বের করে দেওয়া হয় সেখান থেকে আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর রহমত থাকবে না। এই জন্য আল্লাহর সুন্নাত, আল্লাহর নবীকে, রাসূলকে ওই জনপদ থেকে বের করে দেওয়ার পরে বেশি দিন তারা সেখানে স্থায়ী থাকতে পারে না। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বের করে দিচ্ছে, এখন বের করে দিয়ে ফেরাউন থাকতে পারছে? পারে নাই। ফেরাউনও সাগরে ডুবে, ফেরাউনও শেষ। এইভাবে যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে যারা বের করছে তারাও থাকতে পারে নাই। যতজন এইভাবে আম্বিয়া আলাইহিমুস সালামকে তাদের জনপদ থেকে বের করেছে তারা থাকতে পারে নাই। ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাবে না। আমি আল্লাহর এই সুন্নত সর্বদা সবসময় অপরিবর্তিত থাকবে, এভাবেই থাকবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাহ, সালাত কায়েম করেন, সালাত কায়েম করুন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক এখানে সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। সালাত কায়েমের নির্দেশ একবারে ওহী নাজিলের শুরু থেকেই, মানে পুরা মাক্কী জীবনে সালাত কায়েমের নির্দেশ আসছে। কোরআন কারিমের শুরুতেই দেখেন আপনার মুত্তাকিনদের গুণাবলী বর্ণনার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকিনেরা সালাত কায়েম করে। এখানে আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিচ্ছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে শুরু করে রাত্রির অন্ধকার পর্যন্ত। লিদুলুকিশ শামস, দুলুকিশ শামস মানে সূর্য সোজা অবস্থা থেকে যখন ঢলে পড়ে এটাকে বলা হয় দুলুক। এই দুলুকিশ শামস থেকে শুরু করে ইলা গাসাকিল লাইল, রাত্রির অন্ধকার হওয়া পর্যন্ত। তাহলে এখানে কয় ওয়াক্ত নামাজ? না, 4 ওয়াক্ত। এখানে 4 ওয়াক্ত, মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত, এখানে 4 ওয়াক্ত। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে তখন কোন ওয়াক্ত? যোহর। ছায়া 1 গুণ হয়েছে তখন আসর। তারপরে সূর্য ডুবে গেছে মাগরিব। তারপরে রাত্রির অন্ধকার হয়েছে গাসাকিল লাইল। গাসাকিল লাইল মানে এশার ওয়াক্ত। এই এশা পর্যন্ত এটাকে অন্ধকার বলে না, গাসাক বলে না। মানে সূর্য ডুবার সাথে সাথে অন্ধকার, গাঢ় অন্ধকার হয় না। এই অন্ধকার হইতে 1 ঘন্টার উপরে সময় লাগে।
অন্ধকার হলে তখন বলা হয় গাছাকের লাইল, আর গাছাকের লাইল হলে আশার সালাত। এই জন্য আল্লাহ পাক ইফতার করতে বলছেন কোন সময়? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো লাইল পর্যন্ত, রাত্রি পর্যন্ত। বর্তমানে কিছু পণ্ডিত, আহলে কোরআন নামে কিছু পণ্ডিত বুঝে গেছে লাইল মানি তো সূর্য ডুবা না, লাইল মানি রাত। রাত শুরু হয় সূর্য ডুবার আরো 1 ঘন্টা পরে। এই জন্য তাদের মতে ইফতার করতে হয় সূর্য ডুবারও আরো 1 ঘন্টা পরে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সাহাবায়ে কেরামের চেয়ে তারা কোরআন বেশি বুঝে গেছে। আচ্ছা, এই সূর্য ডুবলে লাইল শুরু হয়। সূর্য ডুবলে কি শুরু হয়? লাইল শুরু হয়ে যায়। এই জন্য শুক্রবারের ফজিলত বৃহস্পতিবারে সূর্য ডুবলেই তারপর থেকে শুরু হয়ে যায়। মানে ইয়াউমুল জুমআর যে ফজিলত, জুমার রাত বলতে বৃহস্পতিবারে সূর্যটা যখন ডুবে তখনই কিন্তু লাইলাতুল জুমআ, তখনই কি লাইলাতুল জুমআ রাত শুরু হয়ে যায়। আর অন্ধকার হইলে ওইটাকে লাইল বলে না, ওইটাকে গাছাকিল লাইল বলে। কোরআনে 2টা শব্দ আসছে, ওখানে আসছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলা লাইল, সিয়াম পালন করো রাত পর্যন্ত। আর এখানে সালাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন লিদুলুকিশ শামসে ইলা গাসাকিল লাইল। এই গাসাকিল লাইলটাই হলো সূর্য ডুবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, এটা গাসাকিল লাইল। এটা রাত্রে গাঢ় হওয়া, অন্ধকার হওয়া। আর অন্ধকার হলে এশার ওয়াক্ত হয়। এজন্য লাইল আর গাসাকিল লাইল এক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগিতে যতগুলো আমল করেছেন শতভাগ কোরআনে কারিমের বাস্তবায়ন। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার নির্দেশ এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জীবনযাপনটা, কোরআনে কারিমের এমন একটা আয়াত নাই যে আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতি জীবনের মধ্যে নাই। প্রত্যেকটা আয়াতের পুঙ্খানুপুঙ্খ রূপে আমল। এই জন্য সুন্নত মানলে পুরা কোরআন মানা হয়ে যায়, আর সুন্নত অস্বীকার করলে পুরা কোরআন অস্বীকার করা হয়। এই জন্য হাদিস অস্বীকারী কোনোদিন ইমানদার না, তারা কাফের, তাদের ইমান চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটাই কোরআনের নমুনা, কোরআনের ব্যাখ্যা। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়া আনসালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রাসূল, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষকে কোরআনের বায়ান করবেন, কোরআনের ব্যাখ্যা দিবেন, কোরআন বুঝাই দিবেন। কোরআন বুঝানোর দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব, বয়ান করার দায়িত্ব কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যাখ্যা দিবেন ওইটাই কোরআন। আমার কাছে গতকাল একজন ফোন দিয়েছেন, সম্ভবত যশোর বা খুলনা থেকে। বললেন যে এই যে সাতেমে রাসূল, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেন তার যে শাস্তি, এই শাস্তির কথা কি কোরআনে কারিমে সরাসরি আছে? তা আমি বললাম কোরআনে কারিমে সরাসরি থাকা তো জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে থাকলেই তো হয়। তো বললেন যে না, একজন আমার কাছে বলতে চাচ্ছেন হাদিসে থাকলে হবে না, কোরআনে থাকতে হবে। তা আমি বললাম যিনি আপনাকে এই কথা বলছে ওনাকে বলবেন, ভাই আপনার অন্তরে বিশাল রোগ তৈরি হয়েছে, বক্রতা, জাইগের রোগ, বক্রতার রোগ তৈরি হয়েছে, আপনার চিকিৎসা দরকার। কারণ আপনি কোরআনে দলিল খুঁজতেছেন, হাদিসে দলিল থাকলে হবে না। কত বড় মূর্খতা, জাহালত, গোমরাহি, দলালা। বরং কোরআনের ব্যাখ্যা হাদিস, আপনি দলিল খুঁজবেন হাদিসের মধ্যে। বরং হাদিস সহিহ না দঈফ সেটা খুঁজতে পারেন, কিন্তু হাদিসের দলিল বাদ দিয়ে আপনি কোরআনের দলিল খুঁজতেছেন। কোরআনে কারিমের ব্যাখ্যাই হলো হাদিস। কেউ যদি হাদিস বাদ দিয়ে কোরআনের দলিল খুঁজে, বুঝতে হবে এই লোক গোমরাহির মধ্যে ঢুকে গেছে, তার অন্তরে রোগ তৈরি হয়েছে, জাইগের রোগ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করিও না, এই বক্রতার রোগ দিও না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়েই কোরআন বুঝতে হবে। এখানে আল্লাহ পাক 4 ওয়াক্ত নামাজের কথা বলছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা। এখন বর্তমানে নতুন ফেতনা শুরু হয়েছে, নামাজ 3 ওয়াক্ত পড়ে। নামাজ কয় ওয়াক্ত? যারা হয়েছে বলে যে হাদিস মানা যাবে না,
তারা নাকি কোরআনে আর 2 ওয়াক্ত নামাজ খুঁজে পায় নাই, নামাজ খুঁজে পাইছে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। কোরআনে নাকি 3 ওয়াক্তের কথা আছে, 5 ওয়াক্তের কথা নাই। তো এখন এখানে এই যে লিদুলুকি শামসে ইলা গাসাকিল লাইল, এখানে সকল তাফসিরে এই বর্ণনা এসেছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন। ওয়া কুরআন আল ফাজর, এবং বিশেষ করে ফজরের কোরআন, কোরআন আল ফাজর। এই কোরআন আল ফাজর মানে সালাতুল ফাজর, ফজরের সালাত। সালাতের মধ্যে এক এক জায়গায় এক একটা অংশ দিয়ে পুরো সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। মানে সালাতের মধ্যে তো অনেকগুলা কাজ করতে হয়, তো কোনো জায়গায় একটা ফরজ দিয়ে বা একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে পুরা সালাতকে নির্দেশ দেওয়া হয়েছে। মানে যেমন ধরেন সেজদা, সেজদা সালাতের একটা গুরুত্বপূর্ণ ফরজ। তোমরা সেজদা করো, কোনো জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াসজুদু, সেজদা করো। এই সেজদা করো মানে সালাত আদায় করো, সেজদা দিয়ে পুরা সালাতকে বুঝাইছে। কোন জায়গায় শুধু রুকু দিয়ে পুরা সালাতকে বুঝাইছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রুকু মানে পুরা সালাত, খালি রুকু করতে বলা হয়নি। কোন জায়গায় কিয়াম, সালাতের একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো কি কিয়াম, দাঁড়ানো। কিয়াম দিয়ে পুরা সালাত বুঝাইছেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই কুমু লিল্লাহ মানে সালাতে দাঁড়িয়ে যাও। কুমিল লাইলা, রাত্রে কিয়াম করো, কিয়াম করো মানে সালাত আদায় করো। সালাতের একটা ফরজ হলো কোরআন, তালাওয়াতুল কোরআন। এই জন্য কোরআন বলে আল্লাহ পাক পুরা সালাতকে বুঝাইছেন। ওয়া কোরআন আল ফাজরে মানে ফজরের সালাত। দেখেন 4 ওয়াক্ত থেকে ফজরকে আল্লাহ পাক আলাদা করে বলছেন, কারণ ফজরের গুরুত্বটা বেশি, ফজরের গুরুত্ব বেশি, কারণ ফজরটা খুবই গুরুত্বপূর্ণ সালাত। যার ফজর ঠিক হবে তার বাকি 4টা ঠিক হবে, যার ফজর ঠিক হবে না বাকি 4টাও ঠিক হবে না। অধিকাংশ বর্তমানে দেখবেন মুসল্লি 4 ওয়াক্ত জামাতে পাওয়া যায়, ফজরে পাওয়া যায় না। যাদেরকে 4 ওয়াক্ত পাওয়া যায় ফজরে পাওয়া যায় না। দেখবেন জোহরেও আছে, আসরেও আছে, মাগরিবেও আছে, এশায়ও আছে, কিন্তু ফজরে নাই। ফজরে পাওয়া বর্তমানে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় একজন মুসলিমের জন্য বড় কাজ ফজরের জামাত ধরা এবং পরিবার পরিজন সহ ফজরের জামাত আদায় করা বা ফজরের সালাত আদায় করা। দেখা যায় পরিবারে হয়তো মুরব্বী আসি বসে আছেন, মুরব্বীর স্ত্রী নামাজের জন্য খবর নাই, ছেলে মেয়েরা খবর নাই, কারো খবর নাই। উনি আসে প্রথম কাতারে বসে আছেন, উনি এখানে জিকির আজকার করতেছেন, এরশাক পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, অনেক আমল করতেছেন, কিন্তু ঘরে যায় দেখা যাবে স্ত্রীও উঠে নাই, ছেলে মেয়েরাও উঠে নাই, কেউ ফজরের সময় খবর নাই। তো উনি এখানে বসি না থাকি, উনার উপরে ফরজ উনি ঘরে যায় স্ত্রীকে জাগানো, ছেলে মেয়েকে জাগানো, এটা হলো তার উপরে ফরজ। এই জন্য উনি মসজিদে বসে থাকার দরকার নেই। আর এটাই এখন বর্তমান মুমিনদের জন্য বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক এখানে আলাদা করে বলছেন ওয়া কোরআন আল ফাজর, ফজরের কোরআন, ফজরের সালাত। এজন্য ফজরের 2 রাকাত সুন্নতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা দিয়েছেন, বলছেন রাকাতাই আল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত উত্তম। সুবহানাল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ না। ফরজ তো আরো গুরুত্বপূর্ণ, মানে 2 রাকাত সুন্নতেই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। যে ব্যক্তি এশা জামাতে পড়লো, ফজরও জামাতে পড়লো, কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সেই জন্য পুরা রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ, এই ফজিলত কেন? যাতে ফজর ধরে। এশা তো সহজ, এশা তো ধরা যায়, কিন্তু ফজর ধরাটা কঠিন। এই 2টা যদি ধরেন তাহলে কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আপনি যেন পুরা রাত সালাত আদায় করলেন। আপনি তাহাজ্জুদ না পড়িও তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আপনি ঘুমাইছেন যে এটাও সালাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা খুবই চেষ্টা করতে হবে যাতে যে কোনো অবস্থায় ফজরের জামাত ধরা যায়, ফজরের সময় উঠা যায়। আর ফজরের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তেলাওয়াত কোরআন, কোরআন তেলাওয়াত। ফজরের কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত আছে। এই জন্য ফজরের সালাতে ইমাম সাহেব লম্বা কেরাত পড়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কেরাত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100 আয়াত পর্যন্ত ফজরের সালাতে তেলাওয়াত করতেন এবং তেলাওয়াত করতে করতে ফর্সা হয়ে যেত। শুরু করতেন একেবারে প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, কিন্তু শেষ হইতে হইতে
ফর্সা হয়ে যেত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসফিরু বিল ফজর, ফজরকে তোমরা ফর্সা করো। আমরা বুঝি গেছি ফজর শুরুই করো ফর্সা হইলে। রাসূল বললেন কি, আমরা বুঝছি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফজরকে কি করো, ফর্সা করো। ফর্সা করো মানে কি, মানে কেরাত ছোট্ট করিও না, কেরাত এত লম্বা করো, করতে 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 শেষ হইতে হইতে যাতে ফর্সা হয়ে যায়। আমরা কি করি, যে ভালো করে আর একটু বেশি করে ঘুমাই লই, একেবারে সূর্য উঠে যাইতেছে তার আগে দিয়ে যাই তাড়াহুড়া করে ফজরের সালাত আদায় করি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার খেলাফ, সুন্নতের খেলাফ। এই জন্য ফজর শুরু হবে প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, কিন্তু শেষ হবে ফর্সা হইতে হইতে, ফর্সা হয়ে যাবে, মানে লম্বা কেরাত ফজরে তেলাওয়াত হবে। অনেক মসজিদে দেখা যায় ইমাম সাহেব হাফেজে কোরআন, কিন্তু তারপরেও কেরাত পড়েন ছোট ছোট, কিন্তু ফজরের কেরাতটা চেষ্টা করতে হবে লম্বা করে পড়ার জন্য, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া কোরআন আল ফাজর, ফজরের কোরআন। এরপরে দেখেন, আগে আমাদের প্রত্যেক ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে সকালবেলায় কোরআনে কারীম তেলাওয়াত হতো, মুরব্বীরা তেলাওয়াত করতো, ছেলেমেয়েরা তেলাওয়াত করতো, ছেলে মেয়েদেরকে সকালবেলা ফজরের পরে মুক্তবে পাঠাই দেওয়া হতো। অর্থাৎ পুরা সমাজ, পুরা গ্রাম ধরে কোরআনের আওয়াজ, কোরআনের চর্চা হতো। মুরব্বীরাও পড়তো, মহিলারাও পড়তো, সবাই ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। কিন্তু এটা চলে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের পরিবার, সংসার, আমাদের জীবন থেকে আল্লাহ বরকত তুলে নিছেন। বরকত নাই, টাকা আছে অনেক টাকা, কিন্তু বরকত নাই, শান্তি নাই, পরিবারে প্রশান্তি নাই, পরিবারে অশান্তির আগুন জ্বলতেছে। খবর নিয়ে দেখেন, অধিকাংশ পরিবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রতিদিন সকাল বিকাল আমাদের কাছে খালি ফোন আসে তালাকের মাসালা, এত তালাকের মাসালা, মনে হয় আলাদা। এখন যদি আমরা ইয়া দিয়ে বসি, চেম্বার দিয়ে বসি, যে এখানে শুধু তালাকের ফতোয়া দেওয়া হয়, এক ফতোয়া 20,000 টাকা, 50,000 টাকা, বিশাল ইনকাম হবে মনে হয়। মানে খালি তালাক আর তালাক, তালাক আর তালাক, এই মাসালা নিয়ে হাজার হাজার মানুষ ঘুরতেছে। দেখবেন যে সকাল বিকাল সবসময় খালি এই মাসালা। কারণ কি, বোঝা যাচ্ছে পরিবারগুলোতে অশান্তি, অশান্তির কারণে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। ছেলে মেয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো নাই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নাই, মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক ভালো নাই, কঠিন অবস্থা। আজকে জুমার নামাজের পরেও কয়েকজন খালি ঘুরে, সবার সামনে কিছু বলে না। তা আমি কই, ভাই কি কিছু বলবেন নাকি, বলে ফেলান। কয় না, আসা একটু আলাদা বলতে হবে, এই কয় আলাদা বলতে হবে, এই আলাদা, সবার জন্য আলাদা আলাদা হলে তো আমার এখনো পর্যন্ত ওখানে থাকা লাগবে। আমি বললাম, ভাই এটা তো সম্ভব না, আলাদা আলাদা, এই সবার সামনে বলে ফেলান, যা হয়েছে অসুবিধা নাই, একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, তো এবারে লাস্টে কথা কি কয়, পরিবারে খুব অশান্তি, খুব অশান্তি, পারিবারিক বিষয়। আপনার কি বিষয়? পারিবারিক বিষয়। আপনার কি বিষয়? পারিবারিক বিষয়। সবার সামনে বলবে না, সবাই আলাদা আলাদা বলবে। তাহলে বোঝা যায় যে পরিবারগুলোতে চরম অশান্তি বিরাজ করতেছে। এই অশান্তির মূল কারণ, পরিবার থেকে আল্লাহর রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। কারণ পরিবার থেকে কোরআন চলে গেছে, কোরআনে কারিমের তেলাওয়াত চলে গেছে, কোরআনে কারিমের আমল চলে গেছে। কোরআন চলে যাওয়া মানে ওই পরিবার থেকে রহমত উঠে যাওয়া, বরকত উঠে যাওয়া, অশান্তি সৃষ্টি হবে সেখানে। যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরে শয়তান বাসা বাঁধবে, শয়তানের আস্তানা করবে। তো সেই ঘরে অশান্তি হবে না, অশান্তি হবে কোথায়? আল্লাহ পাকের জন্য বলছেন ওয়া কোরআন আল ফাজর, ফজরের সাথে কোরআনে কারিমের গভীর সম্পর্ক। ফজরের সালাতেও তেলাওয়াত বেশি হবে এবং ফজরের পরে কোরআনে কারিমের তেলাওয়াত করা। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের কোরআনে সাক্ষ্য থাকে, ফজরের কোরআনে উপস্থিত থাকে। কারা থাকে? সলাতুল লাইল, সলাতুন মালাইকাতুল লাইল, মালাইকাতুন নাহার। মানে রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। রাতের ফেরেশতার ডিউটি শেষ, দিনের ফেরেশতার ডিউটি শুরু। এই ফজরের সময় উভয় গ্রুপ ফেরেশতা হাজির থাকে, দিনের ফেরেশতারাও রাতের ফেরেশতাও, তারা উভয় উপস্থিত থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন কানা মাশহুদা, তারা সাক্ষ্য থাকে। এরপরে সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফজরের কোরআনের সাক্ষ্য কানা মাশহুদা, আল্লাহ রাব্বুল আলামিনও সাক্ষ্য থাকেন।